লুক ভালো না, লুক সুন্দর করে দিয়ে তারপরে করো, নাহলে রেকর্ডে কাজ। হ্যাঁ, এবার বলেন। আরে আল্লাহ, ওয়াও, এত সুন্দর কেন? ছোটবেলা আরেকটা এই বিয়ের জন্য এক জায়গায় গিয়েছিলাম, ওখানে। আরেকটা মানে বিয়ের দাওয়াত খেতে গেছিলেন না বিয়ের জন্য? বিয়ের দাওয়াতের জন্য ছোটবেলা। কিসের জন্য বিয়ে কি আমি করছি? আবার বেশি সকাল সকাল ঘুম থেকে না উঠলে নাই সকালের পরিবেশটা পাওয়া যায় না। এই সকালের এই পরিবেশটা মানে অসাধারণ। যদিও এখন সকাল না, এখন মানে সকাল না বলতে সকাল ওই সকাল না, ভোর না, বা 6টা-7টা বাজে ওরকম না। বৃষ্টির কারণে আকাশ মেঘলা হয়ে আছে, তাই মনে হইতেছে যে এখন প্রায় 6টা না 7টা-8টা বাজে, বাট এখন বাজে 10টা। আমি আজকে অনেকটাই ধরা, কারণ আমার যাওয়ার কথা ছিল সেই 8:30-9টার মধ্যে, সেখানে আমি 1 ঘন্টা লেট। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে, দ্বিতীয়ত বাসায় একটু কাজ পড়ে গেছিল। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি 1 ঘন্টা লেট। যাই হোক, কিছু করার নাই, এখন লেট যেহেতু হয়েছে, লেটটা তো কভার করতে হবে। তাই যত তাড়াতাড়ি পারতেছি লেটটা কভার করার চেষ্টা করতেছি। আমি জানি না লেটটা আমি কতটুকু কভার করতে পারবো, বাকিটা উপরওয়ালা জানে। আর বিষয় হচ্ছে যে সকাল সকাল যাচ্ছি কোথায় সেটা না হয় পরেই বলতেছি, যে কোথায় যাচ্ছি কি করতেছি সেটা নিয়ে পরে আসতেছি। আগে আমি জায়গা মতো যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ ভাই দাঁড়ায় আছে, ভাইরে পিক করতে হবে, দেন হচ্ছে গন্তব্যস্থান যাইতে হবে, ওখান থেকে আমরা রওনা দিব। মানে আমরা বলতে হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল। সো আরও সকালে বেরোর কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমার দেরি হওয়ার কারণে দেরি হয়ে গেছে অনেকটাই। জানি না বস ওয়েট করতেছে, বকাই খাই না কি খাই উপরওয়ালা জানে, কিন্তু কিছু করার নাই, দেরি তো হয়েই গেছে। এখন আমি চাইলে তো আর ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছনে নিতে পারবো না, আর এটা সম্ভবও না, কারণ ঘড়ির কাঁটা পিছানো যায় না, ঘড়ির কাঁটা সব সময় আগায়। তো আমিও আগায় যাচ্ছি, দেখি না কি হয়, কতক্ষণ লাগে। যেহেতু শুক্রবারের দিন, আজকে রাস্তা ফাঁকা পাওয়ার সম্ভাবনা 190%, তারপরেও বলা যাচ্ছে না, কারণ এই রোডের কোনো ভরসা নাই ভাই, কারণ এই রোডে সব বাস টাস চলে, তো এই রোডে নাই কাজেও জ্যাম থাকে। সো প্যারাডাই চিল যাইতে থাকি, দেখি কি হয়। এখন যাব ভাইরে উঠাইয়ে দেন যাব হচ্ছে অফিস থেকে অফিসের টিম আছে কি না বের হয়ে গেছে যাই না, খুব সম্ভবত বের হয়ে যাওয়ার কথা, কারণ তারা যাচ্ছে হাইসে আর আমরা 5টা বাইক যাচ্ছি। সো অফিসে গেলে দেখতে পারবো বা বুঝতে পারবো যে কি অবস্থা। আগে আমি বাইরে উঠানোর পরে দেখা যাক বাকিটা কি হয়। যাই আগে বাইরে উঠাই। এখন কথা হচ্ছে এতটুক জায়গা তো খাতারনাক জায়গা, কারণ এই জায়গাটা ভাঙা আছে অনেকটা, টানতে পারবো কিনা কে জানে। অবশ্য মনে হয় রাস্তা ঠিকও করছে, কিন্তু ঠিক করার মাঝে কত বড় গর্ত। ও নো, যাক আমি বেরোতে পারছি, এটাই অনেক। রাস্তা ফাঁকা, একদম ফাঁকা রাস্তা, ভালোই লাগতেছে। এরকম ফাঁকা রাস্তা সবসময় থাকলে আরো বেশি ভালো লাগে, কারণ সবসময় এরকম রাস্তা পাওয়া যায় না। বলতে বলতে চলে আসছে মামারা, দিছে আটকায়, প্যারা নাই, অল্প একটু জায়গা। আচ্ছা আমি আগে
এই ভাইরে উঠাই, ভাইরে উঠানোর পরে আবার আসতেছি। ওই দাঁড়িয়েছে ভাই। আমি দেখে গেছি যে তুমি আসো কিনা, তোমার এত এরিয়ার মধ্যে পাই না। আমি দেখে গেছি তুমি আসো কিনা, দেখা তারপরে ভিতরে ঢুকছি। ধরো এটা আপাতত, এটা পড়তে পারবে না, লাগবো না মাথায়। আমি এটা দিতেছি, আমি এটা দিতেছি, ওইটা হাতে রাখো। এক ভাইরে উঠাইছি, উঠাইয়া এখন যাইতে আছি মোরা মগো গন্তব্যের উদ্দেশ্যে। এখন গন্তব্যের উদ্দেশ্যে যাব, যে সবাইকে টুকুস করে নিয়ে টুকাস করে চলে যাব। অবশেষে সবাই একসাথে। এই যে এই সবচেয়ে খারাপ লোক, এ সবসময় দেরি করে, এই সবসময় দেরি করে, দেরি করে যে দেরি করে আইছেন বাইকই নেয় নাই, এখন বাইকই নিব না। এই হচ্ছে আমাদের নাইম ভাই, সে স্কুটি ম্যান, স্কুটি নিয়ে যাবে। এই হচ্ছে কারিজমা XMR, এটা হচ্ছে কারিজমা XMR 210, ইখতিয়ার ভাই আর শরীফ ভাই। সামনে আছে 4B, 4B থেকে তানভীর ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সামনে আছে তানভীর ভাই আর রেজাজ ভাই। ওকে, লেটস গো। বাইকুর যাওয়ানোর লেগে কিছু জায়গা মেকার আইসবা, রাস্তা তো সব তো বড় হলে। রাস্তার রাজা এবার তেলের লাইন এক মোড়া, গ্যাসের লাইন এক মোড়া, সবই উল্টা পাল্টা। আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর। তো আমাদের যে মানে এক্স্যাক্ট যে জায়গাটায় যাওয়ার কথা বা যেখানে আমরা যাচ্ছি, সেখানে আমরা সাভার দিয়ে গেলে আমাদের জন্য কাছে হইতো, কিন্তু ওইখানে রোড ভাঙা, তারপরে যেই এক্স্যাক্ট লোকেশনটায় আমরা যাব সেই লোকেশনে পৌঁছানোর মতো রোড আর কি সেইখানে নাই। মানে আছে কিন্তু মানে যাওয়ার মতো না, মানে বৃষ্টি হইলে সেটা কাদা হয়ে থাকে। সো ওইটা আমরা অ্যাভয়েড করতেছি। আমরা যাচ্ছি টুঙ্গি আবদুল্লাপুর হয়ে, দেন মির্জাপুর হয়ে, মানে টুঙ্গি আবদুল্লাপুর, তারপরে গাজীপুর চন্দ্রা হয়ে, তারপরে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর। মানে একটু ঘুরে যাব, কিন্তু ভালো যেন রাস্তা পাই, সেই কারণে আমাদের ঘুরে যাওয়া। সো প্যারা নাই, আশা করি আমরা ভালোভাবে ভালো রাস্তা দিয়ে যেতে পারবো। আমার সাথে আছে আরও 3টা বাইক, আমি সহ 4টা বাইক, সরি আমি সহ 5টা বাইক। আমার সাথে আরও একটা 2টা, নাইমবে একটা, সরি 3টা না, 3টাই তো, অ্যাপ্রিলা, XMR আর হচ্ছে কি বলে এটাকে 4B। হ্যাঁ 3টা, আর আমি একটা 4টা বাইক। যেখানে যাওয়ার কথা ছিল 6টা বাইক। সো প্যারা নাই, আমাদের 2টা বাইক হইলেও এনাফ, বাইকারের জন্য একটা বাইক হইলেও এনাফ। একা ট্যুর দিলে তো আরও বেশি মজা, কিন্তু একা ট্যুরের থেকে, একা রাইড থেকে বেশি মজা হচ্ছে যদি 2-1টা বাইক পাশে থাকে আরও, তখন। কারণ একা একা রাইড করে একটুও মজা লাগে না, প্যারা লাগে আরও বেশি। সো দেখা যাক কি হয়।
সবাই সবার মতো করে যাচ্ছে, যদিও আমি একটু ফাস্ট টানাটানি করে আগে চলে আসছি। নাইম ভাইরা পিছনে পড়ে গেছে। আচ্ছা, যাচ্ছি হচ্ছে আমি, নাইম ভাই, তারপরে তানভীর ভাই, এজাজ ভাই, ইখতিয়ার ভাই আর শরীফ ভাই। হ্যাঁ, আমরা এই কয়জন বাইকে যাচ্ছি। আর আমাদের হায়েস আগেই চলে গেছে। হায়েস বেশি দূর যাইতেও পারে নাই। হায়েসের সাথে কথা হয়েছে যে তারা নাকি রাজলক্ষ্মী ক্রস করছে। তো রাজলক্ষ্মী ক্রস করছে, আমরা রাজলক্ষ্মী চলেও আসছি। আমাদের আর বেশিক্ষণ হয়তো লাগবে না রাজলক্ষ্মী যাইতে। আমরা আস্তে আস্তে চলে আসছি, যাইতে থাকি। এই ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা পরিবেশে বাইক রাইড করার মজাই আলাদা। আচ্ছা, বড় কথা হচ্ছে যখন ট্যুরে যাওয়া হয় বা ট্যুরের জন্য কোনো প্ল্যান থাকে, সে তখন তো আরও এক্সাইটমেন্ট বেশি কাজ করে। ওই এক্সাইটমেন্টের কথা আর না বললেই নয়। আসতেছে নাইম ভাইয়েরা পিছের পড়ে গেছে, আমি কারণ একটু স্লো যাইতেছি, কারণ তারা না আসলে খারাপ দেখায়। একসাথে যেহেতু রওনা দিছি, একসাথে যাই, আস্তে ধীরে আগাই। আস্তে ধীরে আগাই, কোনো চাপ নাই। এই রোডটা ক্রস করে দেন আবার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হই। কারণ এই রোডে কেন যেন মনে হচ্ছে হালকা একটু চাপ আছে, কারণ গাড়ির চাপ ভালো আছে সকাল সকাল। একটা বিষয় হচ্ছে যে যেদিন আপনার ট্যুর প্ল্যান হয় বা ট্যুরে যাওয়ার কথা থাকে, আমার মতে সেদিন আর হাতে কোনো কাজ না রাখাটাই উত্তম। তারপরেও ইমার্জেন্সি বেসিসে কাজ পড়ে গেলে তখন তার কিছু করার থাকে না। ও এইভাবে দৌড়ে যাচ্ছে কেন? ওর সমস্যা কি? ও তো মামা ডিঙ্কা চিকা। ও এই রোডটাতে আসলে ভাই মনে হয় যে বাইরে চলে আসছে। একদম ফ্রেশ, একদম ফ্রেশ। টানলেই ভাল লাগে, মনে হয় যে চালাই তো চালাই, এমন একটা অবস্থা আর কি। ভাল লাগতেছে, সোজা কথায় ভাল লাগতেছে। আসি এই জায়গাটুকু ক্রস করে দেন না হয় আসি না, আবার অফও করতে ইচ্ছে করতেছে না, মনে হয় যে যাইতে থাকি, করতে থাকি, কেন যেন মানে অফ করতে ইচ্ছে করতেছে না। আমার এই একটা স্বভাব যে আমি পুরো রাস্তাটাই পারি না তো মানে শ্যুট করতে যাই, কিন্তু সমস্যা তো এটা না, সমস্যা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ তো অত দিবে না, আমাকে আলটিমেটলি স্টপ করেই যেতে হবে, কি করার। এইখানের এই চাপটা হচ্ছে এই যে লোকাল বাসগুলা মানে হুটহাট করে থাইমা প্যাসেঞ্জার উঠায়, প্যাসেঞ্জার নামায়, এই কারণে এই সাইডটাতে এই যে চাপ থাকে। এই যে এইদিকে আবার পুরো ফাঁকা। ও GXXR সাই কি ব্যাপার, আমাদের 4টা গাড়ি, 3টা গাড়ির একটা গাড়িও নাই, ঘটনা কি?
আচ্ছা আমি এটা স্লো করি, স্লো স্লো যাই, একটু স্লো স্লো যাই। আমরা উত্তরা এই যে কোকাকোলা পার হচ্ছি, সামনে রাজলক্ষ্মী, সেটা ক্রস করে দেন টুঙ্গি, দেন আবদুল্লাপুর। এই জায়গাটা ক্রস করলে হয়তো বা একটু ফ্রি পাইতে পারি, তাও শিওর না, ডিপেন্ডস করতেছে গাড়ি ঘোড়ার চাপের উপর। এতটুক জায়গা তো চাপ থাকবে, এটা স্বাভাবিক, কারণ এখনো সিটি থেকে বের হইতে পারি নাই। সিটি থেকে বের হইতে পারলে হয়তো বা আমরা জ্যামটা কম পাবো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে, ওয়াও লাগছে, ওয়াও ওয়াও, কিন্তু অনেক চাপ আছে, অনেক চাপ, টুকুস টুকুস করে অনেক চাপ আছে, যার জন্য আমাদের এই সময়টা লাগতেছে। নয়তো এতক্ষণে আমরা অর্ধেক রোড ক্রস করে পৌঁছে যেতাম। বেরোয়া, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সামনে একটা গাড়ি থাকতে পারে, কারণ বাস স্ট্যান্ড তো। আচ্ছা আমরা বামে বামে বেরোয়া একটু দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে ইসের তানভীর ভাই আটকায় আছে পিছে। ভাই গান বাজে না, ভাই গান বাজে না। এইটার এই রোডে এই লাইনে থেকে বেরোয়ার রাস্তা নাই। এটাতে সমস্যা নাই, একটু বেশি হইলে সমস্যা। এই হচ্ছে আমাদের অবস্থা, এক একজন বৃষ্টিতে কাক ভিজা, সবাই সবার মতো রেনকোট পরে নিছে। কিন্তু কষ্টের বিষয় হলো গিয়ে আমি রেনকোট আনি নাই, আমার ওয়াইন ব্রেকার আছে, ওয়াইন ব্রেকার দিয়ে আমি ব্যাকআপ দিতেছি। বৃষ্টি বেশি না, হালকা পাতলা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, এই বৃষ্টিতে রেনকোট দরকার হয় না, তারপরেও সেফটির জন্য রেনকোট পরাটা ভালো। কিন্তু আমার ওয়াইন ব্রেকার দিয়েই কভার হয়ে যাচ্ছে। এই হচ্ছে লোকজনের অবস্থা, এক একজন রেনকোট মেনকোট পরা। গরম লাগতেছে ভাই, এই গরম লাগবেই, স্বাভাবিক। বৃষ্টি পড়তেছে না এখন, যে রেনকোট পরলাম বৃষ্টি শেষ। তাহলে আমারটা বাদ দে, তুমি করে ভাই শরীফ ভাই মনে হয় স্কুলে যাবে। শরীফ ভাইরে লাগতেছে একদম একের একের। আমার ব্যাগটা কি আছে? যাই আবার রওনা দিই, সামনে গিয়ে আরেকটা ব্রেক দিব। এত এইখানে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমাদের তানভীর ভাই একটু পিছনে পড়ে গেছিল, তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু মাঝখানে একটা ব্রেক আছে, সেটা হচ্ছে আমাদের নাস্তা ব্রেক। এই একজন বাদে সবাই মনে হচ্ছে আমরা ট্যুরে বেরিয়েছি, আর আমি বাদে। উইন্ড ব্রেকার আছে, বৃষ্টি নাই তো, আপনারা ঘামবেন। গরম লাগতেছে, খুলে রাখেন, খুলে রাখেন। আবার বৃষ্টি না না, এতটুকু খুলে রাখেন, হ্যাঁ বাতাস ঢুকবো। হ্যাঁ, আর চেন্নাইটা খুলে রাখেন, বাতাস ঢুকবো। এফএক্স ফুটার এখানে, এই এফএক্স ফুটার দেখো, এফএস ফিল্টার লোকেশনটা এই সামনে কত। এই রোডের সমস্যা হচ্ছে একটা, যে অটো রিক্সা আর মানুষজন হুটহাট করে রাস্তা পার হয়ে যায়। এছাড়া এই রোডে আপাতত কোনো সমস্যা পাই নাই বা দেখতেছি না, কারণ রোড ভালো, রাস্তা ভালো, বাইপাস এই রাস্তাটা ভালো, ফ্রেশ টান টান উত্তেজনা রোডে। আমিও টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে গিয়ে একটা ব্রেক দিব, তারপরে আবার রওনা দিব।
কারণ এখনো সকালে নাস্তা করা হয় নাই, তো নাস্তা না করলেও চলবে। আগে গন্তব্যে পৌঁছানোটা জরুরি, তারপর নাস্তা। হাইজোটা লাগায়নি, বাইজোটা লাগায় নিচ্ছি কারণ হচ্ছে বাতাস প্লাস হালকা একটু গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি আছে, যেটা চোখে লাগতেছে। ওই যে বলতে না বলতেই ঝিরিঝিরি বৃষ্টি আছে। আমরা 4টা বাইক একসাথে যাচ্ছি, এখানে 2টা, পিছনে একটা, এই যে পিছনে একটা। নাইম ভাই অলওয়েজ ফার্স্ট, নাইম ভাই সবসময় আগে থাকতে পছন্দ করে, সে আগেও থাকে। এখন আবার আমি আগে চলে আসছি, ভালোই লাগতেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই বৃষ্টি, এই আবার বৃষ্টি নাই, কিন্তু এখন গরম হলে একদম খবর হয়ে যেত। ভালো হয়েছে যে আমরা ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা পাইছি, ঠান্ডা ওয়েদারে যাচ্ছি। রাতের বেলা এই রোডের ভিউটা কীরকম আসবে বলতে পারতেছি না, সেটা রাত হইলে বোঝা যাবে। এখন আপাতত যেহেতু দিনের বেলা, সো দিনের ভিউটাই উপভোগ করি, আগাইতে থাকি, দেখা যাক কি হয়। ওকে, হাইওয়েতে অটো চলাচল এটা জীবনেও বন্ধ হবে না, এটা হওয়ার মতো না, কারণ এরাও হাইওয়ের সুবিধা নিতে চায়। N4, আমি বর্তমানে যে রোডটায় আছি এটা হচ্ছে N4 ন্যাশনাল হাইওয়ে, কিন্তু ঝামেলা হচ্ছে এই হাইওয়েতেও অটো চলে। ভাবা যায় এগুলা? হাইওয়ের মতো জায়গায় যদি অটো চলে তাহলে কিভাবে হয়? এই সামনে আবার কি হলো? আচ্ছা, কিছুই না। এইটা মনে হয় মাটির স্তূপ না ময়লা বাগার, দেখা মনে হইতেছে তো ময়লার বাগার। হ্যাঁ, ময়লার বাগার। মানে বিশাল বিশাল পাহাড়, এমন একটা অবস্থা। স্মেলে একদম মানে ভিতর থেকে সব বের করে নিয়ে আসতেছে। সাথে আবার নদীও আছে মনে হয়, নদী না খাল জানি না, কিন্তু অনেক বড়। ভালোই লাগতেছে। অবশ্য হাইওয়েতে থাকলে কার না ভালো লাগে। এই হাইওয়েতে জ্যামের কোনো সুযোগ নাই, মানে বেশি ডিজাস্টার না হইলে, অ্যাক্সিডেন্ট, বড়সড় অ্যাক্সিডেন্ট না হইলে জ্যাম হয় না সচরাচর। রিল্যাক্সে শুধু এক্সেলেটর দাবাও, ক্লাচ ধরার কোনো প্যারাই নাই। আর আমাদের ঢাকা, প্রাণের ঢাকা, ক্লাচ ধরা ছাড়া কোনো গতি নেই। এহে, এটা কি ছিল? বাস দিয়ে সমান তালে বমি করতেছে।
ভাগ্যিস ভালো দেখছিলাম, নয়তো খবরই আছে। নাইম্বার একটু সিগন্যাল দিলাম, নাহলে ঢুকে যেত, ঢুকে গেলে ভূমিটা করলেই একদম অবস্থা খারাপ হয়ে যেত, কারণে আর ঢুকতে দিলাম না। এখন নাস্তা টাস্তা করবো, তারপরে নাইম ভাই দারুণ চালায়, দারুণ। আপনার তো ভালো চালায়, এতটুকু শিওর। হ্যাঁ, আপনি মিয়াজকে যে বেমানিটা করছেন, আপনি কথা কইেন না, আপনার ওই কথা কওয়াটা উচিত না, আপনার ওই কথা কওয়া উচিত না। যাই ভিতরে যাই, যাই দেখি কি অবস্থা, কি আসে, কি বিষয়। মুখ দিয়ে নেন। ও গরম গরম পরোটা, কত কিছু আছে এখানে। নাইস। এই যে এই লোক, এই যে এইসব লোকজন অতি অতি তাড়াতাড়ি আইসে খাওয়া দাওয়া শুরু করে, এখন দল পাকাচ্ছে। ভাই মরিচটা ঝাল না, না খাই কইতেছেন ভালো। আমরা আমাদের ব্রেক শেষ করে রওনা দিয়েছি চন্দ্রার উদ্দেশ্যে। চন্দ্রা থেকে আমরা বামে যাব হয়তো, আমি এখনো শিওর না, কারণ টোটাল ডিরেকশনটা দিচ্ছে নাইম ভাই। সো আমি তার ডিরেকশন ফলো করছি। এখন আমরা আছি বর্তমানে কালিয়াকুর বাজার, মির্জাপুর আরও 13 কিলোমিটার। ওকে, 13 কিলোমিটার আমাদের আরও যেতে হবে, কারণ আমরা মির্জাপুর থেকে, মানে চন্দ্রার পরেই তো মির্জাপুর, তো মির্জাপুর থেকে দেন আমরা বায়ে ঢুকবো আর কি। বায়ে খুব সম্ভবত বাই, গুগল ম্যাপে যা দেখছিলাম নাইম ভাই দেখাইলো, যেটা খুব সম্ভবত বাই, তাও আমি শিওর না, সামনে গেলে হয়তো বুঝতে পারবো ডানে না বামে। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট বাস, নওগাঁর বাস। এগুলো এদিক থেকে হয়তো যমুনা সেতু বা পাটুরিয়া হয়ে তারপরে যাবে। আমি এই রোডে এই প্রথমই ট্রাভেল করতেছি, কারণ এই রোডে এর আগে আমার আসা হয়নি কখনো, এই রোডে এই প্রথম। তো আমার কাছে ভালোই লাগতেছে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে হাইওয়েতে একদম মানে ফ্রিলি স্মুথলি রাইড করা যায়, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, একদম স্মুথলি রাইড করা যায়। এই যে ক্লাসটা মানে ধরা লাগে না, বেশি প্রেশার দেওয়া লাগে না, এক থ্রটলে, এক পিক আপে, এক রেসপন্সে গাড়ি অনায়াসে ভাগতে থাকে। হ্যাঁ, কিন্তু হাইওয়েতে এই যে এইসব হাইওয়েতে একটু ঝামেলা আছে, যে দেখা যাচ্ছে ঝামেলাটা সামনে হেঁটে যাচ্ছে, এদের কোনো মানে বুকপিট নাই। এরা হুটহাট করে বেরিয়ে আসে, আবার হুটহাট করে গাছের আড়ালে হারিয়ে যায়। এদের মানে বোঝার বা দেখার কোনো উপায় নাই যে এরা আসলে কোত্থেকে আসতেছে। ঠিক আছে, মানে ঝামেলার শেষ নাই, হাইওয়েতেও ঝামেলা আছে। আপনি যতই এক্সপার্ট হন না কেন, যতই প্রো হন না কেন, যখন দেখবেন যে এই গাছের আড়াল থেকে একজন হুট করে বেরিয়ে চলে আসছে, তখন আর আপনি তাকে আটকাতে পারবেন না, প্লাস আপনি নিজেও কন্ট্রোল রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আর এই যে আমি একটা জিনিস বুঝি না, এইখানে ওভারপাস না দিয়ে, মানে ফুট ওভারব্রিজ না দিয়ে হাইওয়ের মাঝে মানে লেনগুলা কেটে রাখছে, যেন মানুষ পারাপার হইতে পারে। এত রিক্সের দরকার কি ভাই? এত রিক্সের তো কোনো কারণ নাই। তুমি সুন্দর করে
ফুটওভার ব্রিজ দিয়ে দাও। যেমন এই যে এখানে একটা ফুটওভার ব্রিজ আছে, কিন্তু ফুটওভার ব্রিজ ঠিকই আছে, কিন্তু ফুটওভার ব্রিজটা একদম ফাঁকা, জনশূন্য। এই ফুটওভার ব্রিজে কোনো মানুষ দেখা যাচ্ছে না, একদম ফাঁকা। ওই যে একজন উঠতেছে, তাও মনের সুখে কি করতে করতে জানি, এই যে আরেকজন দৌড় দিয়া রাস্তা পার হচ্ছে। মানে খুবই প্যাথেটিক অবস্থা, খুবই প্যাথেটিক অবস্থা। এগুলা মানে রোডে না আসলে বা রোডে না বেরোলে বোঝা যায় না যে আসলে আমরা মানুষরা কতটুক সভ্য আর কতটুক সচেতন। এই রোডটাতে আমি মানে ভাবি নাই যে এরকমটা হবে, কিন্তু হইতেছে। আচ্ছা, স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি হয়তো বা এটা। খোদা হাফেজ কালিয়াকৈর। ওকে, আমরা সবাই ভালোই লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে আমি জানি না। আমি সব সময় বাইক রাইড করতে পছন্দ করি, আর হাইওয়েতে হইলে তো সেটা কোনো কথাই নাই। আমি হাইওয়েতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বাইক রাইড করতে। ভালো লাগতেছে। এটা কি? ক্যাডেট কলেজ। ওকে, যমুনা সেতু 58 কিলোমিটার, বগুড়া 140 কিলোমিটার। যমুনা সেতু যাবো না, বগুড়াও যাবো না। আচ্ছা, গাড়ি নষ্ট হয়ে গেছে, এটারে টাইনা টেনে নিয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট করছে মা ঘরে। এইখানে সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দেখাই যাচ্ছে। একটু পর পর ফ্যাক্টরি, একটু পর পর অফিস, গার্মেন্টস বলেন, তারপরে ইয়া বলেন, কি বলে, গার্মেন্টসের পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার ফার্মাসিউটিক্যালস, তারপরে আপনার প্লাস্টিক অ্যাক্সেসরিজ, মানে নানান ফ্যাক্টরিগুলো হচ্ছে এদিকে। ও গার্মেন্টসের আইটেম, গার্মেন্টসগুলো বেশিরভাগ এদিকেই। আবার রোদ উঠে গেছে। কি সুন্দর! ভাবছিলাম তো রোদ পাবোই না, কিন্তু রোদ উঠে গেছে। দারুণ লাগতেছে। চাইতে থাকি না, দেখি না কি হয়। ও, এটা সুন্দর, ট্রাকে করে ইজি বাইক নিয়ে যাচ্ছে। এই যে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই এরিয়াটাতে ফ্যাক্টরির অভাব নাই, এই এরিয়াতে ফ্যাক্টরি অনেক, প্রচুর ফ্যাক্টরি। এই গাড়ির মডিফিকেশনটা অনেক দারুণ। গাড়িটা কি এটাই বুঝতেছি না, অনেক সুন্দর মডিফিকেশন করছে। গাড়ি যেটাই হোক, গাড়ির মডিফিকেশনটা ভালো লাগছে। রাইডটা উপভোগ করি কিছুক্ষণ। দেখতে দেখতে চলে আসছি নাগরপুর রোডে, নাগরপুর যাওয়ার রোডে। এখান দিয়ে আর কিছুক্ষণ রাস্তা বাকি আছে, হয়তো এখান দিয়ে কিছুক্ষণ রাস্তা গেলে পরে এখান দিয়ে কিছুক্ষণ রাস্তা গেলে পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু গন্তব্যে পৌঁছানোর মাঝে একটা
নাইম ভাই আরেকটা একটা মজার ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা কিছুক্ষণ পরে গেলেই বুঝবো। ও গ্রামের ভিতরের রোডের ভিউই আলাদা, ভিউই আলাদা। ওয়াও রোড, ওয়াও। না না, অস্থির, হ্যাঁ অস্থির ভিউ। এলো পাট ক্ষেত, এই যে যাই না, মনে নাই। আরে এটা দেখি নাই স্পিড ব্রেকার, তাও এমন জায়গায়। কি সুন্দর ভিউ। কিন্তু ট্রাকটা তো ডিস্টার্ব করতেছে। ট্রাকের কারণে না সামনে যাওয়া যাইতেছে না পিছনে থাকা যাইতেছে। গাড়ি আছে। এর ওভারটেক না করলে আমরা আর ওই গ্রামের ফিল নিতে পারতাম না, জীবন এনে কেটে যেত। এই যে আঁকা বাঁকা মেঠো পথ, কি যে ভাল লাগে। দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম। গ্রামে আসলে মনেই হয় যে আমি মানে গ্রামে আসছি, এর ফিলটাই অন্যরকম। এটা বইলা বোঝানো যাবে না। এই যে আমরা মানে ট্যুরে যাই বা কোথাও ঘুরতে যাই, আসলে ঢাকা থেকে বের হইলেই তো গ্রাম। যেমন সিটিগুলো বাদে, যেমন চিটাগাং সিটি, রাজশাহী সিটি, সিলেট সিটি, সিটিগুলো বাদে ঢাকা থেকে বের হলেই তো সব গ্রাম। ইভেন তো ঢাকার আশেপাশেও অনেক গ্রাম আছে। তো ওই ফিলটাই অন্যরকম। এই যে এরকম কি সুন্দর মানে রোড, দুই পাশে গাছ দিয়ে ভরা, প্লাস হচ্ছে আপনার মানে কোনো চাউ নাই, কেউ কারো কোনো ডিস্টারবেন্স নাই, যে যার মতো যাচ্ছে, যে যার মতো কাজ করতেছে। অস্থির। ঢাকার ভিতরে এতক্ষণে না হলে কতবার যে হর্ন শোনা লাগতো, ওটা কোনো হিসাবই নাই। অসাধারণ ভিউ, অসাধারণ। এই ভিউ মানে বাইক ছাড়া ফিল করাটা অসম্ভব। যাহাকে বলেছে দুই চাক্কা, এই দুই চাক্কা অনেক কিছু ফিল দেয়, অনেক কিছুর ফিল দেয়, যেটা গাড়ি তারপর সিএনজি এগুলোতে বসে পাওয়া যাবে না। দুই চাকা অনেক কিছুর ফিল দেয়। ও মাটির স্মেল। কি ভাওরা বাজার, সুন্দর তো নামটা, ভাওরা বাজার। অসাধারণ অসাধারণ। এই ফিল নিতে হলে ভাই ঢাকা থেকে বের হইতেই হবে আপনার। অস্থির 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 ফিল।
ক্যামেরাতে যতটুকু বন্দি হইতেছে তা তো হইতেছে, কিন্তু আমার চোখে যা বন্দি হইতেছে সেটা তো আর বের করার মতো নয়। সেটা কেউ বের করতেও পারবে না। আমার চোখের যে ক্যামেরা, চোখের ক্যামেরা থেকে বের করা অস্বাভাবিক, অসম্ভব, অসম্ভব। এই তেরি দারুণ রাস্তা, দারুণ। এনে মানে কোনো ভাঙা নাই, চূড়া নাই, কোনো ভাঙা চূড়া কিছু নাই, একদম সুন্দর ফ্রেশ রাস্তা। অস্বাভাবিক সুন্দর রাস্তা। ও সেই সেই এই এই ভিউ কোটি টাকাতে কিনে পাওয়া যাবো না, তার মধ্যে আকাশটা মেঘলা। এটা তো আর কোনো কথাই নাই, সোনে পে সোহাগা। গরম থাকলো মানে রোদ থাকলেও যে খারাপ লাগতো তা না, রোদ থাকলেও ভালো লাগতো, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে প্লাস হচ্ছে মেঘলা আকাশ, এরকম ভিউ ওই রোদের ভিউ থেকে আরো ফার দেন বেটার। ফার দেন বেটার। এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। ফ্রেশ স্মেল, একদম ফ্রেশ। ভালোই লাগতেছে। অসাধারণ, অসাধারণ। অসাধারণ ভিউ ভাই, অসাধারণ, অস্থির ভাই। পয়সা উসুল, পয়সা উসুল। হচ্ছে বাজারের ভিতরের রোড। বাজার বলতে গ্রামের ভিতরের রোড, বাস বাজার। ধানের চারা লাগাচ্ছে, ধান হবে, ধান থেকে চাল হবে, সেই চাল আমরা কিনে কিনে খাবো। ইয়েস, বাহ কি সুন্দর রোড, কি সুন্দর রোড, বাহ অসাধারণ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখন নৌকা দিয়ে নদী পার হব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ভাবা যায়
এতক্ষণ ছিলাম রাস্তায়, এখন চলে আসছি নদীতে। কি দারুণ না, রাস্তা থেকে নদী, আহ কি সুন্দরী। আবার বেশি বেশি ভাই ছবি তোলে আমরা লাইভ লইয়া নামেন নামা লাগবো? থাকেন রিল্যাক্স ভাই আহ কি সুন্দর। নাই ভাই, পার করতেছি ও মা, আপনি মিয়া ওদিক দিয়ে আগে রাইড করতেছিলেন, আমি রোডে টানে টানে গেছিলাম গা। আমি ভাবছি পলাশ ভাই ই করতেছে, আমি জানি যে ওই এই শরীফ ভাই এই পাশে যাবেন, এই পাশে যাবেন শরীফ ভাই। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে দাঁড়ান। আমরা গুলাই পলাশ ভাই বস এই দেমু সরি করে মিস করলাম এরা ফটো শুট শরীফ ভাই। আলামিন ভাই এক্সাইটেড হও না, লাফালাফি করো না। ভাই লড়াচড়া করে দিবেন না, লাখ লাখ টাকার জিনিস হবে এর উপরে এটা কি হাতের নৌকা? হ্যাঁ ভাই ও মা গো, তাহলে আমরা কি চাই আপনি ক্যামেরা অন করেন চ্যালেঞ্জিং আমি তো ভাবছি ইয়া। ভাই ভাবেন আমি করতে চাই না আমারে কইছো যে এটাতে উঠে আরে আমার কমল ভাই কইছে কমল ভাই কইছে অটো রিকশা নিয়ে যায় এটা দিয়া, ওই যে ওইটা দিয়ে নিয়ে যায়। ওটা দিয়ে নিয়ে যায়, ওটা চালায় না। ভাই এটা মানা যায় কেন না, আমি লাইভে এত বড় রিস্ক নিছি ভাই এই বাইক নিয়ে ওরে ভাই, ভাই আসলে অনেক বড় রিস্ক নি ভাই, লোকাল আমি নিজে পাইতে ডুবতে লাগিয়ে দিয়েছি বাইক নিয়ে আমি রিস্ক নিতে চাই না। এখনো চ্যালেঞ্জ আছে ভাই, ওপার যাবো আবার আসার সময় আবার উঠাবো, এগুলো ভাবলি এখন ভয় লাগতেছে না ভয়ের কি আছে আচ্ছা লাফালাফি করেন না। উড়ানের সিস্টেম আর পানি আছে তো জোয়ার আছে এই কারণে এটা তো সমস্যার কথা এটা ঠিক জোয়ার আছে দেখে অনেক কিছুই ও আর কথা না হইতে কথা মানে একবার হইলে লাগে। ওরে ভাই, ওই যে কিছু ভিডিও আছে না দেখে মানুষ আমরা আফসোস করে হারে একটু করে টাচ করে দেয়া গেল। আমরা অনেক দূরে যে তারপরে ছবি ছবি আসবো। তোলো এই আমরা ছবি তুলি এই মুই এই দেখাও। তাসদীপ ওই দেখাও ভাই হ্যাঁ নাইম ভাই দাঁড়ান না, উনি দাঁড়ান না। না না এই ইঞ্জিন গুলো ভাই নাই ভাই ইঞ্জিন গুলো সব পিছনে পড়ছে সব এদিকে দাঁড়ায় না না সমস্যা নেই। আমারটা খালি স্ট্যান্ড দেখতেছি ঘুরে ঢুকে যাচ্ছে কিনা, কারণ আমার স্ট্যান্ড ঢুকে গেলে আমার গাড়ি কাটতে দেবো। এটা তো সত্যি কথা ভাই তুমি আপনি ধরে দাঁড়া থাকেন বাবা হ্যাঁ ওই যে হেয়ার স্ট্যান্ড তুমি ইয়েতে রাখছো, দীপ ভাই ফাঁকায় আমার যদি স্ট্যান্ডটা ঢুকে দেখেন তো, যায়। ঢুকে নাকি না না না, স্ট্যান্ড ঢোকার কোনো ভাই, এটা ভাই পুরা অ্যাডভেঞ্চার হয়ে যাইতেছে। আমি বড় টলারেও গরম উঠাই নাই কিন্তু এটা না আমি বড় টলারে উঠাইছি, বড় টলার উঠানো যাক লাইফে আমার গাড়ি ওয়াটারপ্রুফ, সমস্যা নেই। গাড়ি তো ওয়াটারপ্রুফ, গাড়ি তো সমস্যা না। আর ইঞ্জিন কতটা কিন্তু এইখানে কি পরিমাণ পানি হইব আপনি জানেন? পানি যে কই গড়ায় দেয়া গেছে বাসায় বাসায় কই কোন পর্যন্ত নিবে আপনি দৌড়েই ডুবায়া। বুঝলাম না তোমরা তো টেনশন করতেছো আসলে সরি আমরা একটা ভিডিও করি ভাই একটু এই মোমেন্টে প্লিজ ভিডিও করো এটা একটা কঠিন ভিডিও পলাশ ভাই আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি, আপনি খুশি ফাইনালি আমি খুবই খুশি আমাদেরকে নিয়ে এবারে আরে পাঠাইছে দীপ ভাই আমার অফিসেরই কি জানি না মা পোলাটা। আরো 1 কিলোমিটার আরে নাগর এরকমই। নগর বাজার কো আতুল্লাহ এজাজ মনে হয়। এই যাত্রা কো এরা পিছনে ইয়েস ভাই আসতে হবে তো এই যাত্রা ফোন দিলাম এই যাত্রা ফোন ধরবে না নাগরপাড়া খেয়াঘাট নাগরপাড়া বাজার নাগরপুর আর নাগরপাড়া আলাদা কই তো হবে আতুল্লাহ বাজার যাবে আতুল্লাহ বাজার নাগরপুর লই গেল আমরা নাগরপুর গেছিলাম কত নাগরপুর না আমরা পরে না আবার লোকেশন দিয়ে আইছি আইবো ভাই কি অবস্থা হ্যাঁ কঠিন এই ধরো বাঁধ দিতে হবে। ফেরদৌস কোথায়? সামনে আগাই দেন ভালো করে বাঁধ দেন। ধাক্কা দিয়ে
এমনি তো নামাইতে পারবেন না। ইঞ্জিন অন করবো না। আপনি যদি নামাইতে পারেন তো ইঞ্জিন অন করেন। না 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 আর রিস্ক নেওয়ার দরকার নেই, তো ধাক্কা দিয়ে নামাই। হ্যাঁ হ্যাঁ টানেন। তুমি কি আমার লাস্টে যে আমি যে আমাদের লাইভ লোকেশন দিছি সেটা এদিকে বাঁধেন না, এদিকে বাঁধেন, এটা বাঁধেন। বান্ধে যাবে না, ওই পাশে লোকি দিয়ে ধরছে, লোকি দিয়ে ধরছে, লোকি দিয়ে ধরছে। পরে পরে আমি লাইভ লোকেশন দিছি সেটা ওই পাশে লোকি দিয়ে ধরছে, আপনি নাগর পাড়া বাজার ওর আপনি স্টার্ট দেন, আমি স্টার্ট দেন। ওরে ভাই, ओरे भाई ये क्या था भाई, ये क्या था? ये जीवने पहली बार। আচ্ছা তোমরা কি একটা মাঠের পাশে না না বাইটা বাইরো নেই। ওরে শাবাশ। আরে সাবাস করেছে না, আমার ভিডিওটা দিলেন। ভাই অনুভূতি কেমন? অসাম অসাম। নৌকা নৌকাটা হলো সেই। ভাই অনুভূতি কেমন নৌকা পার হচ্ছে? সেই দারুণ, সেই দারুণ, দারুণ পুড়ে যাচ্ছে অনুভূতি সেই। মানে কাদা কাদা অনুভূতি, পুরা শরীরটা কাদা কাদা হয়ে গেছে। অনুভূতি সেই 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 কি গাড়ি? বিশেষ করে নদী পছন্দ, নদী এভাবে পার হওয়াটা খুব আলাদা একটা কিসের নদী? বিয়ে কি আমি করছি? তুমি কমল বাইরে না যাই জিগাবো অনুভূতি কেমন? ওয়াও এত সুন্দর কেন? অনুভূতি যে করবে সে ঠিকই বুঝবো যে অনুভূতি। না 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 ভাই, কে করতেছে তাহলে? আপনি করতেছেন না? আপনি করতেন না, আমিও তো করলাম আজকে, কালকে করছি। বিয়ারিনি। হ্যাঁ মনে করেন নাই? না। অবশ্যই করছেন, আরো করবেন। কেমন আছেন ভাইয়া? ট্রাই করে যাচ্ছি। চলে চলে বেশ কয়েকটা চলে।